ধানমন্ডি ৩২-এ মুজিবের বাড়ি ভাঙ্গার পর থেকে একের পর এক অবাক করার জিনিস বেরিয়ে আসছে। প্রথমে বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে শিবলিঙ্গের একটি মূর্তি থাকার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তার একটি ছবিও অনেকে পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। পরে ছড়িয়ে পড়ে আয়নাঘর সন্ধানের খবর। আন্ডারগ্রাউন্ডে ৪টি ফ্লোর ও পানি নিয়ে তোলপাড় শুরু হয়। অনেকে পানি শেষে সবকিছু খুঁটিয়ে দেখার অনুরোধ করে। হুজুররা আয়নাঘরের রহস্য উদ্ঘাটনে রাজপথেও নেমেছে। ডক্টর ইউনূসের সরকার আয়নাঘর পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন। সব মিলিয়ে সেখানকার সর্বশেষ আপডেট কি, পানি কি সরানো হয়েছে, হলে নতুন করে কি বেরিয়ে এসেছে, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডের ৪টি ফ্লোর কোনো গোপন আটক কেন্দ্র নয়। এগুলো গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। তবে গ্যারেজ হিসেবে বানিয়ে পরে সেগুলো কি কাজে ব্যবহার করা হয় সেটি এখন বড় প্রশ্ন। এর আগে ভবনটির এই ফ্লোরগুলোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা ও এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। এমনকি উৎসুক জনতা সেটি দেখতে ভিড় জমান। সেখান থেকে রড, লোহালক্কর ও পোড়া গাড়ির অংশ নিয়ে যেতে দেখা গেছে। দুপুরে রড কাটতে গিয়ে বাড়ির দোতলা থেকে পড়ে গিয়ে একজন নিম্ন আয়ের মানুষ গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, যেভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিম্ন আয়ের মানুষেরা বিধ্বস্ত বাড়ি থেকে রড ও লোহা লক্কর নিয়ে যাচ্ছে, তাতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া বাড়ির ৩ তলার সামনের অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময়ে ধসে পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। ছুটির দিন সকাল থেকে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকে জিজ্ঞেস করছেন, এখানে আয়নাঘর কোথায়? ৩২ নম্বর বাড়ির পূর্ব দিকে রাস্তার সঙ্গে ভূমি থেকে কংক্রিটের পিলার, ছাদ ও সিঁড়ি দেখা যায়। ভবনটির বেসমেন্টে বলা হয় আয়নাঘর রয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা জানতে পেরে সকাল থেকে ওই ভবন ঘিরে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। সেখানে কলাবাগান থেকে আগত হুমায়ুন কবির বলেন, শুনেছি ৩২ নম্বর বাড়ির নিচে আয়নাঘর আছে। এসে দেখি নির্মাণাধীন বাড়ির নিচে বেসমেন্টের ৪টি ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে বেসমেন্টের প্রথম ফ্লোর নিচে নামতেই দেখি পানিতে ভরে আছে। রীতিমতো একটা পুকুর হয়েছে। এখানে নাকি আয়নাঘর পাওয়া গেছে। আসলে বেসমেন্টের 3টি ফ্লোর পানিতে ডুবে গেছে। পানি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। অনেকে সেই পানি সেচার ব্যবস্থা করার কথা বললেও এখনও সেচা হয়নি। আর পানি না সেচায় নানান ধোঁয়াশা তৈরি হচ্ছে। কেউ কেউ আবার বলছেন, এটা এরশাদ শিকদারের পুকুরের মতোই হাউস। পানিতে ভরপুর হয়তো কুমির ছিল এবং মানুষ মেরে ওখানে দিয়ে দিত। প্রত্যক্ষদর্শীদের সন্দেহ, স্বৈরাচার শেখ হাসিনা, ডিজিএফআই, পুলিশ, র্যাবসহ বিশ্বস্ত প্রশাসনের আয়নাঘরের বাহিরে দলীয় নেতাকর্মীদের দ্বারা নতুন আয়নাঘর তৈরি করেছে। দর্শক, হাউসগুলো প্রশাসনের পক্ষ থেকে সেচ দেওয়া উচিত কিনা কমেন্টে জানাতে পারেন মতামত। যাই হোক, গত বৃহস্পতিবার রাতে জনতা ওই ভবনের নিচে আয়নাঘর থাকার কথা জানায়। এ নিয়ে গ্রাউন্ড ফ্লোরের মেঝেতে গোলাকার আকৃতির জায়গা জুড়ে কেটে ফেলে। ভিতরে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তেমন কিছুই দেখতে পাওয়া যায়নি। তবে অনেকে ওই ভবনে বেসমেন্টে গিয়ে সেসব দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে আয়নাঘর রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙ্গা কংক্রিটের স্ল্যাব থেকে কড়া দিয়ে রড কেটে নিচ্ছেন এক ব্যক্তি। সকাল 10:30 পর্যন্ত তিনি 6 কেজি রড কেটেছেন। এত রড কি করবেন জানতে চাইলে বললেন, বাজারে বিক্রি করবেন। ৩২ নম্বর বাড়ির পেছনের 5তলা ভবনটি কংক্রিটের ঢালাই দিয়ে পিলার, ছাদ ও সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এর প্রতিটি কক্ষ ও দেয়াল নির্মাণে সিরামিকের ইট ব্যবহার করা হয়েছে। ঘটনার দিন অগ্নিসংযোগের পর প্রতিটি ফ্লোরে কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। বৃহস্পতিবার এই ভবন থেকে অবশিষ্ট জিনিসপত্র উৎসুক জনতা নিয়ে যায়। গতকাল সরেজমিনে দেখা গেছে ভবনের কোনো ফ্লোরে কোনো জিনিসপত্র ও আসবাবপত্র নেই। প্রতিটি ফ্লোরে জানালার ভাঙ্গা কাচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানালা ও দরজার দামি চৌকাঠ ও থাই অ্যালুমিনিয়ামের শিট সবকিছু খুলে নেওয়া হয়েছে। তবে ভবনে একটি লিফট রয়েছে। আগুনে লিফট পুড়ে গেছে। গতকাল 4-5 জন ব্যক্তি পুড়ে যাওয়া লিফট খোলার চেষ্টা করছিল। তারা জানায় লিফটটি খুলে নিয়ে একটি পিকআপে করে নিয়ে যাবেন। সেটি ভাঙ্গাড়ির দোকানে বিক্রি করে দিবেন। ৩২ নম্বর বাড়ির পেছনে উত্তর পূর্ব দিকের কোনায় গাড়ির শেডে অন্তত 8টি গাড়ি জ্বলে পুড়ে কঙ্কাল হয়ে গিয়েছিল। পুড়ে যাওয়া এসব গাড়ির প্রায় সব অংশ নিয়ে গেছে নিম্ন আয়ের মানুষেরা। সর্বশেষ একটি মাইক্রোবাসের পোড়া অংশ একটি পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যেতে দেখা যায়। উৎসুক মানুষেরা ভাঙ্গা বাড়ির ভেতরে ও আশেপাশে ঘুরে দেখছেন, সেলফি তুলছেন।
32 নম্বর সড়ক দিয়ে যারা যাচ্ছেন তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন। কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে। একদল মানুষ করাত দিয়ে সে রড কাটছেন, আবার তারা সেই রড নিয়ে যাচ্ছেন। কাউকে কাউকে বাড়িটির ইট নিয়ে যেতেও দেখা গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। বুধবার রাতে ক্রেন এক্সকাভেটর এনে বাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় বুলডোজার। অপরদিকে বিগত সরকারের গুম, খুন ও গণহত্যার বিচার ও সব গোপন বন্দিশালা উন্মোচনের দাবিতে র্যাব ১ কার্যালয়ের সামনে অবস্থান করেছে কাউন্সিল এগনেইস্ট ইনজাস্টিস নামক একটি সংগঠনের নেতাকর্মীরা। আর সেটা পরিদর্শনের উদ্যোগও নিয়েছেন ড মোহাম্মদ ইউনুস। সিআইএর ৩০ থেকে ৪০ জন সদস্য এই অবস্থান কর্মসূচি পালন করছেন। রাত ৯:৩০ পর্যন্ত ওই সংগঠনের নেতাকর্মীদের র্যাব ১ কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়। এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মোহাম্মদ সাইদ তামিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিজওয়ান ও শাহ জামাল সজীব। অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের নেতারা বলেন, র্যাবের দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে। যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে। এ বিষয়ে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, তারা র্যাব ১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আয়নাঘর দেখতে চান এবং গুমসহ বিভিন্ন বিষয়ের বিচার দাবি করছেন। তাদের অনুরোধ করে বলেছি, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তায় যে কাজ করি সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, তাদের অনুরোধ করেছি, আপনারা অবস্থান কর্মসূচি পালন করেন, তাতে সমস্যা নাই, গেটের পাশে করেন যাতে আমরা কার্যক্রম ঠিকভাবে চালাতে পারি। তারা যে দাবি করছেন সেটা র্যাব ১-এর পক্ষে পূরণ করা সম্ভব না, কারণ আমাদের সেই এখতিয়ার নেই। এ বিষয়গুলো দেখবে গুম কমিশন এবং সরকার। র্যাব ১-এর সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল আরও বলেন, আমাদের প্রধান ফটক দিয়ে গাড়ি বের হতে পারছে না। ছিনতাইসহ রাতের বেলায় যেসব অপরাধ সংঘটিত হয় সেগুলো প্রতিরোধে টহল কার্যক্রম পরিচালনা করি। এখন আমাদের গাড়ি বের হতে পারছে না, আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুপ্রিয় দর্শক, মুজিবের এই বিল্ডিং ভেঙে দেওয়ায় অনেক সুশীলের দরদ উতলে পড়তেছে। মুজিব ও হাসিনা যখন শত শত মানুষ মেরেছে তখন তাদের দরদ কোথায় ছিল বলুন তো? এরা কি সাধারণ মানুষ নাকি লীগের দোসর? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।